প্রিয় ভাইয়েরা আমার, স্ত্রীর অনুমতি ছাড়া তিনটি কাজ কখনোই করা যাবে না। আমাদেরকে স্মরণ রাখতে হবে এবং মনে রাখতে হবে, স্ত্রীর পারমিশন ছাড়া তিনটি কাজ কখনোই করা যাবে না। অনেক পুরুষ এমন আছে, অনেক স্বামী এমন আছে, তারা মনে করে যে আমি কেন আমার স্ত্রীর কাছ থেকে পারমিশন নিব, আমি কেন মানুষের কাছ থেকে পারমিশন নিব, আমার স্ট্যাটাস অনেক হাই, আমার মর্যাদা অনেক বেশি, আমি কেন আমার স্ত্রীর কাছ থেকে পরামর্শ নিব। এ ব্যাপারে অনেক স্বামীরাই এই বিষয়গুলো তোয়াক্কা করে না। তবে অবভিয়াসলি তিনটা বিষয় আপনি আপনার স্ত্রীর অনুমতি ছাড়া কখনো করতে পারবেন না। এক নাম্বার হচ্ছে, স্ত্রীকে মহারণা না দিয়ে, বিয়ের পরে স্ত্রীকে মহারণা না দিয়ে তার অনুমতি ছাড়া তার গায়ে স্পর্শ করা যাবে না। ভালো করে মনে রাখবেন। তবে বর্তমান সময়ে একটা জুলুম করা হয় পুরুষের উপরে, সেটা হচ্ছে মেয়ের বাবারা যারা আছেন তারা স্বামীদের উপরে, বিশেষ করে ছেলেদের উপরে অনেক বড় অঙ্কের একটা অ্যামাউন্ট ধরে, বিশেষ করে 10 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা, এত বড় একটা অ্যামাউন্ট ধরে। দেখা যাচ্ছে যে শেষ পর্যন্ত তার অ্যাবিলিটি নাই, তার সামর্থ্য নাই, শেষ পর্যন্ত সে এই টাকা দিতে পারে না। ভালো করে মনে রাখবেন, যার যতটুকু সামর্থ্য আছে, অ্যাবিলিটি রয়েছে, সে ততটুকুই দেনমোহর ধার্য করবেন, যাতে করে এই দেনমোহর টাকা আপনি দিয়ে দিতে পারেন। এটা সবসময় ক্যাচ করতে হবে, যাতে করে আপনি যতটুকু আপনার সামর্থ্য আছে আপনি ততটুকুই দেনমোহর ধরবেন। এর থেকে বেশি ধরলে কিন্তু আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে যদি আপনি না দেন। এজন্য অবশ্যই আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দেনমোহর ধার্য করবেন। এই বিষয়গুলো বাসর রাতে স্ত্রীর অনুমতি ছাড়া দেনমোহর না দিয়ে তার গায়ে স্পর্শ করা যাবে না। হ্যাঁ, যদি স্ত্রী পারমিশন দিয়ে দেয় তাহলে সে তার স্ত্রীর সাথে সে কথা বলতে পারবে, স্ত্রীকে সে টাচ করতে পারবে, স্পর্শ করতে পারবে। হ্যাঁ, তবে এই বিষয়টা প্রথম দিন স্ত্রীর জন্য থাকবে। পরের দিন আবার স্ত্রী তার স্বামীকে বলবে যে আমাকে দেনমোহরের টাকা দাও, না হলে তোমাকে স্পর্শ করতে দিব না, এটা হবে না। প্রথম দিনের জন্য এটা প্রযোজ্য। স্বামী তার সুযোগ অনুযায়ী এই মহারণার টাকা দিয়ে দিবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে, যেটা স্ত্রীর পারমিশন ছাড়া কখনো করা যাবে না, সেটা হচ্ছে স্ত্রীর সম্পদ স্ত্রীর পারমিশন ছাড়া নেওয়া যাবে না। হ্যাঁ, স্ত্রীর অনুমতি যদি থাকে তাহলে আপনি স্ত্রীর সম্পদ নিতে পারবেন, এটা স্ত্রীর হক। আপনি অবশ্যই স্ত্রীর কাছ থেকে পরামর্শ করে, তার থেকে পারমিশন নিয়ে তারপরে আপনি স্ত্রীর সম্পদ নিতে পারবেন। তৃতীয় নাম্বার যে কাজটা, সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমানে এই বিষয়টা অনেক পুরুষই অবহেলা করছে। ভালো করে বুঝবেন, সেটা হচ্ছে স্ত্রীর কাছ থেকে 4 মাসের বেশি স্ত্রীর অনুমতি ছাড়া দূরে থাকা যাবে না। অনেক স্বামী এমন আছে স্ত্রীকে অবহেলা করে, স্ত্রীকে সময় দিতে চায় না। বিশেষ চাহিদার জন্য যে স্ত্রীকে সময় দিতে হয়, এই সময়গুলো অনেকে দিতে চায় না। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, স্ত্রীকে সময় দিতে হবে। কোনো স্বামী যদি তার স্ত্রীকে সময় না দেয়, অবহেলা করে, ক্রিটিসাইজ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, একটা সময় দেখা যাবে এই স্ত্রী যখন তার স্বামীর কাছ থেকে সম্মান পাবে না, মর্যাদা পাবে না, সময় পাবে না, টাইম পাবে না, আস্তে আস্তে দেখা যাবে সেই স্ত্রী অন্য ছেলের সাথে কথা বলা শুরু করবে, হারাম অবৈধ সম্পর্কে, এবং সে পরকীয়ায় লিপ্ত হয়ে যাবে। এজন্য আমাদেরকে সবসময় স্মরণ রাখতে হবে যে বেশি দূরে স্ত্রীর অনুমতি ছাড়া থাকা যাবে। এজন্য এই 3টি অনুমতি স্ত্রীর